আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরে আজ আমাদের শেষ দিন। আজ আমাদের শেষ দিনে আমরা শুরুতে যাচ্ছি লিটল ইন্ডিয়ার দিকে, তারপর আরও কিছু জায়গা এক্সপ্লোর করব। আমরা লিটল ইন্ডিয়ার একটা এরিয়াতে আসলাম। জায়গাটার নাম হলো ফার্মার হাউস অফ ট্যানটেনমিয়া। তো এই লোকেশনটাতে আপনারা আসতে পারেন। এখানে কিছু পুরানো দৃষ্টিনন্দন শৈলী আপনার বাড়িঘর রয়েছে, আপনারা ছবি তুলতে পারবেন, ভালো লাগবে। আপনারা যখন এই পাশটাতে আসবেন তখন এখানে ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট দেখতে পারবেন। যারা অন্য খাবারের থেকে ইন্ডিয়ান খাবারকে প্রাধান্য দিয়ে থাকেন তারা অবশ্যই এখানে এসে পরখ করে দেখতে পারেন। ফর্মার হাউস অফ ট্যানটেংনিয়া সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক চীনা ভিলা। এটি 1900 সালের দিকে বানানো হয়েছিল এবং এটি লিটল ইন্ডিয়াতে টিকে থাকা একমাত্র প্রাচীন চীনা ভিলা। এই বাড়িটি ছিল একজন চীনা ব্যবসায়ীর, যার নাম টানটেংনিয়া। আজ যেহেতু আমাদের শেষ দিন সিঙ্গাপুরে, তাই আমরা হোটেলে চেক আউট করে হোটেলের লবিতে ব্যাগগুলো রেখে আমরা হেঁটে চলে আসছি এই জায়গাটায়। আমাদের হোটেল থেকে এই জায়গাটায় হেঁটে আসতে সময় লেগেছে 10-12 মিনিটের মতো। আপনারা যদি লিটল ইন্ডিয়ার এরিয়ার আশেপাশে থাকেন তাহলে হেঁটে চলে আসতে পারেন এখানে। আমরা এই জায়গাটা ঘুরে এখন চলে আসছি লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশনে। এখন আমরা এমআরটি করে চলে যাব সিঙ্গাপুর চায়না টাউনে। আপনারা কোন এমআরটি ধরে কোন স্টেশন যাবেন বা কোন এমআরটি কখন আসবে, কোন এমআরটি কোন লাইনে থাকবে, বিস্তারিত পাবেন একটা অ্যাপসে, যা আমি পূর্বের ভিডিওতে বলে আসছি। আমরা চলে আসছি সিঙ্গাপুর চায়না টাউনে। সিঙ্গাপুর চায়না টাউন হলো শহরের সবচেয়ে বর্ণিল ও ঐতিহাসিক একটি এলাকা, যা চীনা সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও স্থাপত্যে ভরপুর। এটি একদিকে ঐতিহ্যের ছোঁয়া ধরে রেখেছে, আবার অন্যদিকে আধুনিকতার ছাপও রয়েছে। চায়নাটাউন গড়ে ওঠে 19 শতকে, যখন বিপুল সংখ্যক চীন অভিবাসী সিঙ্গাপুরে আসেন কাজের খোঁজে। এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় চাইনিজ কোয়ার্টার নামে পরিচিত ছিল। এটার নাম হলো পিপল পার্ক কমপ্লেক্স। এটা হলো চায়না টাউনে। আমরা আসলাম লিটল ইন্ডিয়া থেকে এমআরটি করে চায়না টাউন চলে আসলাম। আপনারা এইভাবে আসতে পারেন, যদি লিটল ইন্ডিয়া থাকেন সেখান থেকে এমআরটি ধরে, বা যে কোনো, বা আপনারা যদি জালান বেসার থাকেন সেখানে এমআরটি ধরে চলে আসতে পারেন চায়না টাউন। চায়না টাউন এই জায়গাটা আপনাদের ভালো লাগবে, আমি এটা বলতে পারি। হয়তো যদি কিছু খেতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা হিসাব। আপনারা খাওয়ার জন্য অবশ্যই হালাল হারাম বিবেচনা করেই খাবেন, কারণ এখানে অনেক রকম অনেক কিছু পাওয়া যায়, যেটা হয়তো আপনাদের রুচিতেও নাও আসতে পারে বা আপনাদের কাছে খাবার মতো মনে নাও হতে পারে। আপনারা দেখে নেবেন। সিঙ্গাপুর চায়না টাউনে অনেক প্রকার গিফট আইটেম রয়েছে। যারা কারোর জন্য গিফট নিতে চাচ্ছেন তারা এখান থেকে অনেক অপশন পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের জন্য যেমন রয়েছে, তেমনি নারী, পুরুষ, বড়দের সবারই আলাদা আলাদা গিফট আইটেম রয়েছে। আপনি যেটা আপনার পছন্দ মতো চাইলেই নিতে পারেন।
এই জিনিসগুলো আপনারা চাইলে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য নিতে পারেন। এই জিনিসগুলো অনেক কিউট, আমার অনেক ভালো লাগে। এই জিনিসটা আসলে অনেক কিউট, তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। তবে সিঙ্গাপুরের ব্যাপারটা হিসাব করলে আসলে সিঙ্গাপুর একটু কস্টলি, তো সিঙ্গাপুরে একটু দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। এখানে আপনারা চার্জার কেবল, চার্জার, হেডফোন সব কিছুই পেয়ে যাবেন। আমরা অনেকেই ট্রাভেলে আসার সময় অ্যাডাপ্টার আনি না, এখানে আপনারা চাইলে অ্যাডাপ্টারও কিনে নিতে পারবেন। চায়না টাউনে এমন অনেক চকলেট শপ পেয়ে যাবেন, যেখানে নানান রকম চকলেট রয়েছে। কোনোটা বক্স করা, র্যাপিং করা, এরকম বিভিন্ন রকম, বা প্যাকেট টাইপই হোক না কেন, সব ধরনের চকলেট আইটেম আপনারা পেয়ে যাবেন। যদি দেশে কারোর জন্য গিফট নিতে চান, চায়না টাউন থেকে আপনারা চাইলে কিনতে পারেন। এই পাশটা অনেক রেস্টুরেন্ট রয়েছে। আমি আবারও বলছি, আপনারা এখানে রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার আগে অবশ্যই হালাল হারামের ব্যাপারটা মাথায় রাখবেন, সেটা জেনে বুঝেই খাবেন। এই ক্যাফেটার পাশে একটা গলি রয়েছে, যেখানে অনেক আর্ট রয়েছে। আপনারা চাইলে এই আর্টের মাধ্যমে খুব সুন্দর সুন্দর এবং মজার ছবি তুলতে পারেন। আমরা কিছু ছবি তুলেছি, আপনাদের দেখাচ্ছি। Farai pesare che per i 40 anni della tua amica sono un segno, cazzo. Quindi mi sono ricordata che era
আমরা ঘোরা শেষ করে চায়না টাউন থেকে আবার এমআরটি ধরে চলে যাব ফোর্ট ক্যানিংয়ে। ফোর্ট ক্যানিং পার্কটা বেশ সুন্দর, যতটা আমি দেখেছি ছবিতে বা বিভিন্ন ভিডিওতে। আপনারা যাবেন, অবশ্যই ভালো লাগবে। தயவுசெய்து ரயில் வண்டிக்குள் உணவு உட்கொள்ள வேண்டாம். உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி. এটা আমরা ফোর্ট ক্যানিং এমআরটি স্টেশন থেকে বের হয়ে ফোর্ট ক্যানিং পার্ক আছে একটা, সেখানে যাচ্ছি। ফোর্ট ক্যানিং পার্কটা আসলে বিশাল এরিয়া। আপনারা এই জায়গায় আসলে একটা ম্যাপ দেখতে পারবেন। আমরা আজকে যাব ফোর্ট ক্যানিং ট্রি টানেলে। তো পুরোটা তো আর একদিন আমাদের ঘোরা সম্ভব নয়। আমরা আজকে যে পাশটা ঘুরে দেখাবো সেটা আপনারা দেখতে পাবেন একটু পরেই। আপনারা যারা ফোর্ট ক্যানিং পার্কে আসবেন, এখান থেকে এন্ট্রি নিয়ে বাম দিকে আসবেন। বাম দিকে আসলে এরকম পানির কল পেয়ে যাবেন, যেটাতে আপনারা পানি খেতেও পারবেন। পানি খেতেও পারবেন, আবার পানি রিফিল করে নিতেও পারবেন। হ্যালো, She wants the fountain. হ্যালো। যাবার পথে আপনারা এমন অনেক ম্যাপ দেখতে পাবেন যে আপনার এখন কোন জায়গায় আছেন আর আপনি কোন ডেস্টিনেশনে যেতে চাচ্ছেন, সেটা কিভাবে যাবেন ডিটেলস দেওয়া থাকবে। তো আমরা ম্যাপটা দেখে আমাদের রাস্তাটা চিনে নিলাম। জায়গাটা অনেক সুন্দর, তবে সিঁড়ি বেঁধে হয়তো এই জন্য একটু টায়ার্ড লাগতেছে। আপনারা আসবেন। আর এখানে কিন্তু এই এরিয়াতে স্মোকিং করা কিন্তু তাদের আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা এটা অবশ্যই না করার চেষ্টা করবেন। সিঙ্গাপুরে প্রচুর পরিমাণ বাঙালি, তাই কোনো জায়গায় কোনো ডিরেকশন বা কিছু লেখা থাকলে সেটা বাংলাতেও লেখা থাকে। ফোর্ট ক্যানিং হিল পূর্বে বুকিত লারাঙ্গান বা নিষিদ্ধ পাহাড় নামে পরিচিত ছিল।
কারণ এটি প্রাচীন সিঙ্গাপুরি রাজাদের সমাধিস্থল হিসেবে বিবেচিত হতো। 14 শতকে এখানে মালয় রাজাদের প্রাসাদ ছিল বলে ধারণা করা হয়। 1819 সালে স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস এখানে তার বাসভবন নির্মাণ করেন, যা পরবর্তীতে ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। 1861 সালে এখানে একটি সামরিক দুর্গ নির্মিত হয়, যার নামকরণ করা হয় ফোর্ট ক্যানিং। ফোর্ট ক্যানিং পার্ক সিঙ্গাপুরের সিভিক ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এটি ফোর্ট ক্যানিং এমআরটি স্টেশন থেকে সহজে প্রবেশযোগ্য। পার্কটি প্রতিদিন খোলা থাকে এবং প্রবেশ ফি নেই, তবে কিছু নির্দিষ্ট প্রদর্শনী বা গাইডেড ট্যুরের জন্য ফি প্রযোজ্য হতে পারে। এই পাশটা এসে আমরা খুব মজার একটা জিনিস পেলাম, দোলনা। এই দোলনাটা হয় কি, পা দিয়ে নাড়ালেই অটোমেটিক দুলতে থাকে, কেউ ধাক্কা দিতে হয় না। দোলনাটা আসলে অনেক সুন্দর। এখানে বসে আমাদের কিছুটা সময় এমনিতেই কেটে গেল বিশ্রাম করে। তারপর আমরা একটু সামনে এগিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে আসলেই টি টানেল দেখতে পাবো। এই টি টানেলে একটা সুন্দর স্পট আছে যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে, কিন্তু আমরা এসে দেখি যে আপনার লম্বা একটা সিরিয়াল, সবাই ওয়েট করছে শুধু ছবি তোলার জন্য। কিন্তু আমাদের যেহেতু আজকে শেষ দিন, আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করতে পারিনি। আমাদের ফোর্ট ক্যানিং পার্ক ঘোরা শেষে আমরা চলে আসি ধোবিঘাট এমআরটি স্টেশনে। এখান থেকে আমরা যাব বুগিস স্ট্রিটে। সেখানে বিভিন্ন প্রকার জিনিস পাওয়া যায়, আপনার অনেকটা চায়না টাউনের মতোই বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারবেন, গিফট আইটেম কিনতে পারবেন।
আপনারা এমআরটি স্টেশন থেকে বের হওয়ার সময় অবশ্যই উপরে যেই ডিরেকশনগুলো থাকে এটা ফলো করবেন। আমরা হঠাৎ করে ডিরেকশনটা ফলো না করে অন্যদিকে চলে যাই, তো আমাদের অনেক ঘুরে আবার বুগিস স্ট্রিটে আসতে হয়। আমরা চলে আসি বুগিস স্ট্রিট মার্কেটে। এখানে কি কি পাওয়া যায়, কি কি ধরনের আইটেম আছে, সবগুলাই আমি আপনাদের সময় নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। Semalam dia pergi makan pizza.
তো পুরোটা মার্কেট আমাদের ঘোরা শেষে গলি দিয়ে সামনে এগুলোই একটা সুন্দর জায়গা আছে যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা পেছনের দিকে বুকিস স্ট্রিট মার্কেটের। আমরা বুগিস স্ট্রিট মার্কেট থেকে আপনার 130 নাম্বার বাস ধরে মারলায়ন পার্কের দিকে যাচ্ছি। এখান থেকে হেঁটে যেতে হবে, হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে মারলায়ন পার্ক যাওয়া পর্যন্ত। আর মারলায়ন পার্কের পাশে কোনো স্টপেজ নেই, একবারে নিয়ারেস্ট স্টপেজটাই হলো এসপ্ল্যানেড। দেখুন, আর আসলে এখানে ভিউটা অনেক সুন্দর। আমরা বুগিস স্ট্রিট মার্কেট ঘুরে তারপরে চলে আসি এসপ্ল্যানেডে, বাসে করে আসি। আপনারা গুগল ম্যাপেই দেখতে পাবেন যে কোন বাসটা কোন স্টপেজ থেকে কোথায় যাচ্ছে বা কত নাম্বার বাসটা যাচ্ছে। আপনারা গুগল ম্যাপেই সব ডিটেলস পেয়ে যাবেন। আমাদের মারলায়ন পার্ক ঘোরা শেষে আমরা এখন যাব মেরিনা বে স্যান্ডসের সামনে। সেখানে ডেইলি লাইট শো হয়, লাইট শোগুলো অনেক সুন্দর। সন্ধ্যা 8টা থেকে 8টা 15 পর্যন্ত একটা লাইট শো হয়, 9টা থেকে 9টা 15 একটা লাইট শো হয়, এটা ডেইলি হয়। আর শুক্রবারে একটা এক্সট্রা লাইট শো হয়, সেটা হলো 10টা থেকে 10টা 15 পর্যন্ত। আপনারা এই সময়গুলোতে গেলে লাইট শোগুলো দেখতে পারবেন। লাইট শোগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। আমরা হেঁটে মেরিনা বে স্যান্ডসের সামনে যাচ্ছিলাম, তখন মাঝপথে দেখলাম যে কিছু লোকাল ব্যান্ড গান করছে, দেখে ভালোই লাগলো। আমরা মারলায়ন পার্ক থেকে হেঁটেই চলে আসি মেরিনা বে স্যান্ডসে। অলরেডি আমরা মেরিনা বে স্যান্ডসের গেটে আছি। মারলায়ন পার্ক থেকে মেরিনা বে আসতে যে রাস্তাটা, এই রাস্তাটা হেঁটে আসলে ভালো লাগবে। 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আমরা এসেই দেখি লাইট শো শুরু হয়ে গেছে।
মেরিনা বে স্যান্ডসের লাইটিং শো শেষে আমরা যাচ্ছি গার্ডেন বাই দ্য বেতে। গার্ডেন বাই দ্য বেতেও একটা লাইট শো হচ্ছে, সেটা দেখছি। গার্ডেন বাই দ্য বেতেও 2টা লাইট শো হয় ডেইলি। একটা হলো সন্ধ্যা 7:45 থেকে 8টা, আর একটা হলো রাত 8:45 থেকে 9টা পর্যন্ত। আপনারা এই টাইমগুলোতে আসলে লাইট শো এনজয় করতে পারবেন। Garden Rhapsody is brought to you by Gardens by the Bay, and we hope that you have enjoyed the show. গার্ডেন বাই দ্য বেতে লাইট শো শেষে আমরা চলে আসি নিয়ারেস্ট এমআরটি স্টেশনে। এখান থেকে আমরা এখন চলে যাব লিটল ইন্ডিয়া আমাদের হোটেলে। হোটেল থেকে আমরা লাগেজগুলো নিয়ে মোস্তফা সেন্টার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে ডিনার করে তারপরে চলে যাব আজকে যে বাস আছে আমাদের মালয়েশিয়ার উদ্দেশ্যে রাতে, সেখানে চলে যাব বাস স্টপের উদ্দেশ্যে। এমআরটি স্টেশনে এসে দেখি একজন ভদ্রলোক অনেক সুন্দর করে পিয়ানো বাজাচ্ছেন। দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ওনার পিয়ানো শুনলাম, বড়ই ভালো বাজায় উনি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার বাস কেকেকেএল সার্ভিস। তো এই কেকেএল সার্ভিসে আমাদের 4 জনের টিকিটের প্রাইস নিয়েছিল 162 সিঙ্গাপুরিয়ান ডলার থেকে কিছুটা বেশি, যা প্রায় বাংলা 15,000 টাকা থেকে কিছুটা বেশি পড়ে। তো আমরা হোটেল থেকে ব্যাগেজ নিয়ে চলে আসি লিটল ইন্ডিয়া এই রেস্টুরেন্টে। হাজি আমার এখানে স্পেশাল হাজি বিরিয়ানি, বিফ খিচুড়ি, পোলাও, রোস্ট, ঠিক আছে, কালো ভুনা, খাসি রেজালা, খাসি কষা, এভরিথিং সব কিছু ইনশাল্লাহ পাওয়া যায়, যেত সব খাবার। আমি একজন 1%। আমরা আসলে ওনাদের এখানেই মাত্র ডিনারটা করলাম। আসলে ওনার রান্না অসম্ভব ভালো, উনি আমাদের চাঁদপুরের ছেলে, অসম্ভব ভালো রান্না করে। আপনারা আসতে পারেন, এই হাজি বিরিয়ানিটা পাবেন, আর ওনার বিহেভ বলেন, সার্ভিস বলেন, সব কিছুই ভালো লাগছে আমাদের। আপনারা আসবেন, ওনার রান্না আসলে সন্তুষ্ট করবে আপনাদের এই প্রবাসে। আশা করি ওনার কাছে আসবেন। দেখো, আমরা খাওয়া দাওয়া শেষ করে দ্রুত চলে যাই এমআরটি স্টেশনে। এমআরটি ধরে চলে যাচ্ছিলাম কাতং ভিমল, যেখানে আমাদের বাস স্টপ। সেখানে আমরা বাসে উঠবো। আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা দ্রুত যাচ্ছি, দ্রুত গিয়ে আমাদের বাসটা ধরতে হবে। আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশন কমপ্লিট করে সেলফ চেক ইমিগ্রেশন ছিল, সেলফ ইমিগ্রেশন অটো আর কি, সেটা ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম এখন মালয়েশিয়া চলে পড়েছে ইমিগ্রেশনে। ইমিগ্রেশন শেষ করে আপনাদের জানাচ্ছি। এখন বাজে 1:15, রাত 1:15। আমাদের ইমিগ্রেশন 2 পাশে কমপ্লিট হয়ে গেছে। সিঙ্গাপুরও কমপ্লিট করে এখন মালয়েশিয়াও কমপ্লিট করে ফেললাম। বাসে উঠে বসে আছি, হয়তো কিছুক্ষণ 2-1 প্যাসেঞ্জারের জন্য দাঁড়াচ্ছে, তারা আসার পরেই রওনা করবে। আর সারা রাত আর টায়ার্ড আজকে সারাদিন, আসলে কয়েক জায়গায় ঘুরেছি, আপনারা তো দেখেছেন ইতিমধ্যে। সারাদিন ঘুরেছি, খুব টায়ার্ড লাগছে। ইনশাল্লাহ সকালে দেখা হচ্ছে কুয়ালালামপুরে। থ্যাংক ইউ।